কাউকে প্রয়োজনের থেকে বেশি ভালোবাসতে যেও না, কেননা ভালোবাসা এমন একটা জিনিস যা বেশি পেলে মানুষ অবহেলা করে। মনে রেখো, ভালোবাসার মর্যাদা সকলে দিতে পারে না। চকচক করলেই শোনা হয় না, তেমনি ঠিক দামি পোশাক পরলে আর কথায় কথায় ইংরেজি বললে ভালো মানুষ হওয়া যায় না। অন্যের দোষ না বুঝে সবাই যদি নিজের দোষটা আগে খুঁজতো বা বুঝতো, তাহলে বোধহয় অর্ধেক সমস্যার সমাধান এমনিতেই হয়ে যেত। জীবনে আনন্দ সেদিন তুমি পাবে যেদিন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। জীবনে শুধু এটা মনে রেখো যে সকল খেলায় শুধুমাত্র দর্শকরাই চেঁচামেচি করে, সকল খেলায়। তাই নিজের মুখ বন্ধ রেখে খেলা হওয়ার ওঠার চেষ্টা করো, প্লেয়ার হতে চেষ্টা করো। যেমন লেবু চিটকালে বেশি তেতো হয়ে যায়, তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। যা পেয়েছো তা হারিও না, যা হারিয়েছ তা আর পেতে চেয়েও না, যা পাওনি তা কখনোই তোমার ছিল না। হতে পারে আমি জেদি বা রাগী, তবে আমি বেঈমান আর স্বার্থপর নই। কাউকে একবার সত্যি কথা মন থেকে ভালোবাসলে তাকে ছাড়া অন্য কাউকে আমি আর মনে ধরে না। জীবনে সব কিছুর অভাব হলেও একমাত্র কষ্টের কখনো অভাব হয় না। আমি এতটাই খারাপ হয়ে গেলাম যে আমার সাথে তোমার কথা বলতে ইচ্ছে হয় না। একটা কথা বলবো, আমি খুব ক্লান্ত। জীবনে প্রতি পদে পদে হারিয়ে মানিয়ে নিয়ে সবার ইচ্ছে মূল্য দিতে দিতে আমার ইচ্ছেগুলো কোথায় যেন হারিয়ে গেছে, আজ আমি নিজেই জানি না। মানুষ তার সঙ্গে রাগ অভিমান করে যাকে সে মন থেকে ভালোবাসে, তাই না? নমস্কার, হাটবাজার থেকে স্বাগতম। খাওয়ার আগে আমি তিনটে কথা বলি এবং বলতেই থাকবো, বলতেই থাকবো, বলতেই থাকবো, বলতেই থাকবো। ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন, এই তিনটি আমাদের খুব দরকার, খুব দরকার, খুব দরকার। বিশেষ করে এই যুগে দেখতে পাচ্ছ তো, চারিদিক দিয়ে চোখ খুলে দেখো কি তার অবস্থা। নর্দমা, নোংরা, পচা জলের মতো সমাজ। আমার কথাগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমি যে কথাগুলো বলি বাস্তব কথা বলি, কাউকে উদ্দেশ্য করে আমার কথা নয়। তো আমি তিনটে কথা তো বললাম। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ টেনে দেখবে না, সম্পূর্ণটা শোনো, ইম্পর্টেন্ট কথা। আর যদি ভালো লাগে ফেসবুকের মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও কিংবা শেয়ার করো, প্লিজ প্লিজ প্লিজ। এটা হচ্ছে আমার আবদার তোমাদের কাছে। আজকে হচ্ছে একদম নর্থ বেঙ্গল, জলপাইগুড়ি সেই গাঁটি কচু এখনও আছে, দেখো গাঁটি কচু নরম তুলতুলে, দেখো নর্থ বেঙ্গলের গাঁটি কচু, বড় বড় গাঁটি কচু। গাঁটের কচু মাছের ইলিশ মাছের মাথা দিয়ে, আর সঙ্গে একটা লেজা আছে ইলিশ মাছের মাথা দিয়ে গাঁটি কচু তরকারি, কাতলা মাছের মাথা দিয়ে কালকের বাঁধাকপি, পেঁপে দিয়ে ডাল। এই দেখো পেঁপে দিয়ে মুসুর ডাল, ওকে, সুন্দর পেঁপে, গাছের পেঁপে। চলো বাঁধাকপি দিয়ে ডাল দিয়ে খেতে খেতে আজকের কথাগুলো বলি। খাড়াটা ঘুরিয়ে নিলাম। কে আমার খাওয়া তো সিম্পল জানো, একটা পদ হলেই আমার হয়ে যায়। তথাপি একটু বেশি বেশি করে রান্না করি যাতে পরের দিনে রান্না একটু কম করতে হয়, ওকে। তারাও। আর এটা হচ্ছে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা একটু ডলে নিলাম, পেঁপেটাকে একটু চটকে নিলাম। পেঁপে দিয়ে ডাল খেয়ে দেখো একদিন, যারা খাও তারা জানো। পেঁপে দিয়ে ডাল খেয়ে দেখো, খুব সুন্দর, দুর্দান্ত লাগে, আমার তো খুব ভালো লাগে পেঁপে দিয়ে ডাল। তারপরে তোমার মূলো দিয়ে ডাল, চাল কুমড়ো দিয়ে ডাল, লাউ দিয়ে ডাল, দুর্দান্ত লাগে, ওকে। একটু মাছের মাথা দিয়ে মুখে দিই, জমে গেছে, মানে কালকের রান্না তো আজকে জমে গেছে। আর বাসি রান্না আমি খুব ভালোবাসি, মানে বাসি জিনিস পরের দিন খেতে সত্যি আমি ভালোবাসি। আর তোমাদের বাড়িতে গেলে অবশ্যই আমাকে বাসি জিনিস দেবে, চিন্তা করবে না, আমি খেয়ে নেব, ওকে। জীবনে প্রতি পদে পদে হারিয়ে মানিয়ে নিয়ে সবার ইচ্ছেগুলোর মূল্য দিতে দিতে আমার ইচ্ছেগুলো কোথায় হারিয়ে গেছে আজ আমি নিজেই জানি না। যেটা বলছিলাম, মানুষ তার সাথে রাগ অভিমান করে যাকে সে মন থেকে ভালোবাসে। প্রিয় জিনিস বেশি দিন থাকে না, হয় বদলে যায়, নয় হারিয়ে যায়, আর না হলে সেই জিনিসটা অন্য কারোর হয়ে যায়। কারোর সঙ্গে বেশি কথা বলা অভ্যাস করো না। হঠাৎ কথা বলা বন্ধ হয়ে গেলে মন থেকে কষ্ট হয়।
একটা কথা কি জানো, পুরনো হলে অবহেলা বাড়ে, সেটা জামা কাপড় হোক কিংবা সম্পর্ক। আর একটা কথা বলবো, স্ত্রীকে ছাড়া দূরে থাকতে পারি ঠিকই, কিন্তু তোমাকে ভুলতে পারি না। কিছু মানুষ এত সুন্দর লজিক দিয়ে মিথ্যা কথা বলে যে তুমি সেই কথাগুলো বিশ্বাস করতে বাধ্য হবে। জীবনে কাউকে ভালোবাসলে এতটা ভালোবাসো, যদি কোনো বিচ্ছেদ হয়ে যায় সে যেন তোমাকে বলে তোমার চেয়ে বেশি আমাকে কেউ ভালোবাসতে পারবে না। জীবনে কার সঙ্গে তোমার দেখা হবে সেটা ঠিক করবে সময়, কার সঙ্গে তোমার সম্পর্ক রাখবে সেটা ঠিক করবে তোমার মন। কে তোমাকে মনে রাখবে সেটা হচ্ছে তোমার ব্যবহার। কেউ যদি এসে তোমার কাছে অন্যের নিন্দা করে বা তোমার নামে কারোর কাছে নিন্দা করবেই, এই ধরনের মানুষের থেকে যতটা পারো দূরত্ব বজায় রাখো। যে আঘাত পায় সে নীরবে সয়, আর যে আঘাত দেয় সে কখনো বুঝতেই পারে না যে তার আঘাতে অন্যের ভেতরটা কতটা গভীর হলো। ভালোবাসার মানুষকে এতটা ভালোবাসা দেওয়ার পরও যদি চলে যায়, তখন নিজেকে ব্যর্থ ভেবো না। ব্যর্থ তো সে যে তোমার ভালোবাসাকে বুঝতেই পারলো না, নিজের জীবন থেকে একটি মূল্যবান জিনিসকে হারিয়ে ফেললো। যাকে ছাড়া আমরা বাঁচতে পারবো না ভাবতাম, একদিন তাকে ছাড়াই জীবনে বেঁচে থাকতে শিখতে হয়। অন্য কারোর প্রতি অভিযোগ রাখার থেকে নিজেকে বদলে নেওয়াটা অনেক বেশি ভালো, কারণ মনের কথা কেউ বোঝে না। কিছু কিছু সম্পর্ক এমন হয় যেখানে চেনার দরকার হয় না, দেখারও দরকার হয় না, কোনো চাওয়া পাওয়া থাকে না, কোনো স্বার্থ থাকে না, তারপরেও একে অন্যের মায়ায় পড়ে যায়। জীবনটা আমাদের বইয়ের মতো অধ্যায়ে ভরা, কোনো অধ্যায় সহজ, আবার কোনো অধ্যায় খুব জটিল। আহা হা, হেভি খাচ্ছি বাঁধাকপি দিয়ে। আহা, জমিয়ে খাচ্ছি, জমিয়ে। বাঁধাকপি যা লাগছে না। কথাগুলো যদি ভালো লাগে ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও বা শেয়ার করো প্লিজ, ওকে? এটা আমার অনুরোধ থাকলো। আর কে কে এসব ধরনের খাওয়া ভালোবাসা অবশ্যই বলবে। তুমি আমাকে যেভাবে যা দাও না কেন, আমি তৃপ্তি করে খাই। তৃপ্তিটা হচ্ছে মন থেকে আসে, আর জিভ থেকে স্বাদ আসে। খাওয়াটা মন থেকে আসে, আর মনকে কন্ট্রোল করি আমি মনের কন্ট্রোলে চলি না। কত কাঁটাকুটি আছে, এই কাঁটাগুলো সবার শেষে চেবাবো। এখন চেবাবো না, এখন তোমাদের সঙ্গে একটু কথা বলি। কাতলা মাছের মাথা, পেঁপে ডাল, এই যে পেঁপে দেখো, পেঁপে ডালের মধ্যে পেঁপে এক ঘর। অনেকে বলেছে আমার খাওয়া দেখলে নাকি খিদে পেয়ে যায়, এটা কি ঠিক? তো তথাপি গাঁটি কচু, আমার খাওয়া দেখে যদি কারোর খিদে পায়, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। এই বলিস না বাবা, এটা এইভাবেই রাখি। এই যে ইলিশ মাছের লেজা, গাটি কচু, ইলিশ মাছের মাথা, আর কি চাই? জমে ক্ষীর, আহা হা, একটু মুখে দিই। কি বলবো তোমাদের, বলার ভাষা নেই। পট করে ঢুকে যাচ্ছে, আর মাছটাও সেমনি। এই দেখো, এই যে কাটা, এই লেজা হচ্ছে একটা জিনিস যা যতটা পারি খাই। তোমার সঙ্গে কথা বলতে হবে যাতে আমার কাঁটা না গলায় আটকে যায়। হৃদয়ের সবটুকু অনুভূতি, আবেগ দিয়ে যে মানুষটি তোমাকে পাগলের মতো ভালোবাসত, একটা সময়ের পর কাজ শেষ হওয়ার পাগলামি থেমে যাবে, তার ভালোবাসা কোথাও যেন উড়ে যাবে। তোমাকে ছাড়া
যে মানুষটা একমাত্র থাকতে পারতো না, মানে শক্ত দিয়ে জোর দিয়ে যে মানুষটা বলতো আমার শুধু তোমাকে চাই, শুধু তোমাকে চাই, একটা সময় পর ওই মানুষটি তোমার উপস্থিতি আর ভালো লাগবে না, মনের সবটুকু ফেলে দিয়ে বলবে তোমাকে আমার প্রয়োজন নেই, তোমার পথ তুমি বুঝে নাও, তোমাকে আমি দেখতে চাই না। তোমার চোখের দিকে তাকিয়ে যে মানুষটা তার সারা জীবনের সুখ খুঁজে পেত, একটা সময় পর সে মানুষটি তোমার চোখের দিকে তাকিয়ে বলবে তোমাকে ছাড়াই আমি বেশ ভালো থাকবো, তুমি চলে যাও তোমার জায়গায় কিংবা বাপের বাড়ি। এইভাবেই পৃথিবীর মানুষগুলো হঠাৎ বদলে যায়, আবেগ, অনুভূতি, অক্লান্ত ভালোবাসা ফুরিয়ে যায় সময়ের সাথে সাথে। তবে একটা জিনিস কি জানো, পৃথিবীর সব কিছু বেইমানি করলেও সময় কখনো তোমার সাথে বেইমানি করবে না। তুমি ভালোবাসার মানুষটিকে কি দিয়েছো আর কি পেয়েছো তার হিসাব করার প্রয়োজন নেই, সময় একদিন সব বুঝিয়ে দেবে। তোমাকে সস্তা ভেবে অবহেলা করার যন্ত্রণা তাদেরও একদিন কুড়ে কুড়ে খাবে। তোমার কান্না চিৎকারের শব্দে তার অনুভূতিগুলো স্মৃত হয়ে যাবে। তোমার স্বপ্ন ভেঙে দিয়ে দূরে সরিয়ে দেওয়ার যন্ত্রণাগুলো তার ঘুম কেড়ে নেবে। একা থাকার যন্ত্রণা একদিন সেও অনুভব করবে। বিশ্বাস করো আমার কথা, একদিন সেও বুঝতে পারবে একাকিত্ব মানুষকে ঠিক কতটা অসহায় করে দেয়। তার এই একাকিত্ব তাকে অনুভূতিহীন এক পাথর বানিয়ে দেবে। এটা তোমার আমার কথা নয়, এটা নিয়তির খেলা। তাই সবার কাছে অনুরোধ, কারোর ভালোবাসাকে অপমান করো না। যদি কাউকে সত্যি ভালো না বাসতে পারো তাহলে তাকে মিথ্যে স্বপ্ন দেখিও না, তার অনুভূতিগুলোকে নিয়ে ছিনিবিনি খেলো না। মনে রেখো, মনটা মন, কোনো গেম নয়, তাই না? এখন তো প্রেম ভালোবাসা খেলা হয়ে গেছে। ছোটবেলায় খেলতাম না, খেলনা গাড়ি, জিপ গাড়ি, রান্নাবাটি, কত কিছু খেলতাম না। এখন ভালোবাসা পার্কে খেলা হয়ে গেছে, ভালোবাসা খেলা। এখন সময়ের কোনো জ্ঞান নেই। এই আজকে তোমাকে ভালোবাসি, 1 ঘন্টা বাদে আমি অন্যকে ভালোবাসি। আজকে তোমার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট, 2 ঘন্টা বাদে আরেকজনের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট। আর সবাই ভাবে এর থেকে ও ভালো বেশি, ওর থেকে ও বেশি ভালো, ওর থেকে ওটা বেশি সুন্দর, ওর থেকে ওইটা বেশি সুন্দর। এই করে করে জীবনটা এক সময় অন্ধকার। বুঝতে পারলে কি বললাম? সোশ্যাল মিডিয়া খুলে বলি না আমি। ইলিশ মাছের লেজা, এই কাঁটার সঙ্গে মাছ চলে যাচ্ছে, এটা খুব দুঃখ লাগছে। এত দাম মাছের, ভাবছি কাঁটার সময় গেলে নি, কিন্তু ওটা তো আর পারবো না, তাই না? জলে পড়ে কেউ মারা যায় না, মৃত্যু তখনই ঘটে যখন কেউ সাঁতার জানে না। পরিস্থিতি কখনোই সমস্যা হয়ে ওঠে না, সমস্যা তখন দেখা যায় তখন আমরা তাদের সাথে লড়াই করতে পারি না। এই পুরো পৃথিবীতে দুঃখের থেকে ভালো বন্ধু আর কেউ হতে পারে না। দুঃখ, কারণ দুঃখ মানুষকে ঈশ্বরের কথা মনে করিয়ে দেয়। বড় কাজ করো, কিন্তু এমন আচরণ করো যাতে তুমি কিছুই করোনি। এটাই একজন ব্যক্তিকে মহান করে তোলে। তুমি জীবনে সবসময় হাসির কারণ খুঁজে পাবে না, তবে তোমার হাসি সবসময় অন্যের হাসির কারণ হতে পারে। শক্তি তখনই দরকার হয় যখন খারাপ কিছু করতে হয়, নইলে পৃথিবীর সব কিছু পাওয়ার জন্য একমাত্র ভালোবাসাই যথেষ্ট। জীবনে সুখী হতে বেশি কিছু লাগে না। মনের মতো একজন মানুষ পেলে যেরকমই হোক তাকে নিয়ে পুরো জীবনটাই কাটিয়ে দেওয়া যায়। পৃথিবীর সব সম্পর্ক ভালোবাসার কারণে। যেখানে ভালোবাসা নেই
সেখানে কিছুই নেই। জীবনে এই তিনটি কথা সবসময় মনে রেখো। 1, অতি আনন্দে কাউকে কথা দেবে না, বারবার বলি। 2, দুঃখের সময় কিছু নির্ণয় করবে না, বারবার বলি। 3, রাগের সময় উত্তর দেবে না, বারবার বলি। তুমি যদি জীবনে শান্তি চাও তাহলে তোমার কাজের দিকে মন দাও। মানুষ কে কী বললো তাতে কান দিও না। জীবনে সুখী হতে চাও তবে কষ্টগুলোকে লুকিয়ে রাখতে শেখো। মনের কথা সবাইকে বলা বন্ধ করে দাও। সময় জীবনের সবথেকে বড় শিক্ষক, কারণ সময় যা শেখায় তা কখনো শেখায় না। তোমার পরিবার কতটা ধনী তা বিবেচ্য নয়, তোমার পরিবার কতটা সুখী সেটাই হলো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। কারোর সঙ্গে অভ্যস্ত হতে সময় লাগে না, কিন্তু অভ্যাস ভাঙতে সারা জীবন লেগে যায়। জীবনে সুখী হতে চাইলে অন্যের আজে বাজে কথাগুলো এড়িয়ে যেতে শেখো। যেমন আমি শিখেছি, যদি ছবির বদলে চরিত্র দেখা যেত তাহলে মানুষ আয়না দেখা ছেড়ে দিত। কাউকে দেওয়া সেরা উপহার হলো তার অনুভূতি বোঝা এবং তাকে সম্মান করা। জীবন একটি চক্রের মতো, যেখানে তোমাকে ভারসাম্য রেখে চলতে হবে। মানুষের উপর ভরসা একদম করবে না, কারণ তোমাকে হাঁটতে হবে নিজের পায়ে, তাই না? আরে বাবা, কাঁটা কি কাঁটা কি কাঁটা কি কাঁটা। চলো, অনেক কথা বলে ফেলেছি, ভিডিওটা বেশি বড় করতে চাই না। আমি বলতে পারি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা কন্টিনিউ বলে যাব, শেষ হবে না। কিন্তু তোমাদের সময়ের ব্যাপার আছে, তাই না? তোমাদের নেট খরচা হবে। তো যাই হোক, লোকও শুয়ে আছে। তো যাই হোক, আজকে আলোচনাটা কেমন লাগলো অবশ্যই বলবে। এই মাথা মুটা কাঁটা কুটা শিবামু, আরামে শিবামু আর খামু। তো কেমন লাগলো অবশ্যই বলবে। ভালো লাগলে প্লিজ লোকের কাছে একটু পৌঁছে দিও বা শেয়ার করো ফেসবুকের মাধ্যমে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।